সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পড বাই স্পন্সর শাহজাদি টুইন ওয়ান মেহেদি। আয়োজনটির সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল। প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করি এই আয়োজনে, আর আপনারাও থাকেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হন দুজন বিজ্ঞ আলেমী-দ্বীন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকার স্টুডিওতে জনাব ডক্টর মনজুর মাহমুদ, যিনি প্রফেসর, ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন জাহিদ বিন হাসিম, যিনি IIUM পড়াশোনা করছেন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের সাথে থাকুন। আমরা আজ কথা বলবো যে বিষয় নিয়ে, জাতীয় অর্থ ব্যবস্থাপনায় ইমাম খতিব, এই বিষয়টি নিয়ে। স্যার, আপনি যদি শুরু করতেন। আমাদের জাতীয় অর্থ ব্যবস্থাপনায় ইমাম এবং খতিব এ বিষয় নিয়ে আপনি হয়তো বোঝাতে চেয়েছেন বা জানতে চেয়েছেন, সেটা হলো বাংলাদেশের জাতীয় বাজেটে বরাদ্দে ইমাম খতিবের জন্য সরকারের কি বরাদ্দ আছে বা তাদেরকে কি সাপোর্ট দেওয়া হয়, এটাই কি? এটাই, এবং অত্যন্ত দুঃখ নিয়ে এই বিষয়টার অবতারণা করতে বাধ্য হয়েছি যে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 5 কোটি লোক জুমার দিনে অন্তত নামাজ পড়তে যান, এবং বছরে 52 বার বা তার চেয়েও বেশি সেখানে দীক্ষা নেন, শিক্ষা নেন। মানুষের মোরাল ডেভেলপমেন্ট হয়, মানুষের বহুমুখী ট্রেনিং হয়, বহুমুখী মোটিভেশন হয়। আপনি দেখবেন যে হাজার হাজার কোটি টাকা খরচ হয় যারা শিক্ষার্থী তাদের জন্যই। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরেও তো শিক্ষার্থী আছে, তারা কোত্থেকে শিক্ষা নেয়? মসজিদ থেকেই শিক্ষা নেয়। কোনো ইমাম খতিবদের জন্য কোনো বাজেট নেই, শুধুমাত্র হাতে গোনা জাতীয় মসজিদ আঙ্গর, এরপরে চট্টগ্রামে একটা মসজিদ, সম্ভবত আন্দরকিল্লা, সম্ভবত 2 থেকে 3টা মসজিদ ছাড়া আর কারো কোনো স্যালারি হয় না। আসলে বাংলাদেশের এই 90% মুসলিমের দেশে সালাত যে একটা গুরুত্বপূর্ণ মুসলিমদের গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটি বিশেষত যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন কেন্দ্রিক সম্পাদিত হয় সেটি হলো মসজিদ। তো এই মসজিদগুলো বাংলাদেশে জনগণের, পাবলিকের অর্থে এটি প্রতিষ্ঠিত হয়। সরকার বা সরকারিভাবে আপনি বলেছেন জাতীয় মসজিদ আছে, আন্দরকিল্লা শাহী মসজিদ আছে। সরকার সম্প্রতি সারা দেশে যে মসজিদ করেছে, মসজিদগুলো করেছেন, সেটাকে ব্যবস্থাপনায় কাজটি প্রক্রিয়াধীন আছে। এর বাইরে যে সমস্ত প্রাতিষ্ঠানিক মসজিদ আছে, সেই মসজিদগুলোতে আপনার মসজিদ ব্যবস্থাপনা, মসজিদের ইমাম খতিবদের জন্য সেখান থেকে বেতন আছে, ভাতা আছে, ব্যবস্থা আছে। কিন্তু এর বাইরে গ্রাম থেকে গ্রামান্তরে যে মসজিদগুলো ছড়িয়ে আছে, এগুলো সম্পূর্ণ মানুষের অনুদানেই তৈরি হয় এবং মানুষের অনুদান দ্বারাই পরিচালিত হয়। আসলে জাতীয়ভাবে তাদের জন্য যেটা করা দরকার, আপনি যে প্রসঙ্গ এনেছেন, আমি পার্সোনালি মনে করি এই মানুষদের কন্ট্রিবিউশন নিয়ে আমাদের খুব বেশি মূল্যায়ন আমরা করি নাই মনে হয়, যার কারণে তাদেরকে জাতীয়ভাবে তাদের প্রতি দেখভাল করা, রাষ্ট্রের পক্ষ থেকে যে নজর দেওয়া, সেটা হয়ে উঠছে না। আপনি যে কথাটা আমার কাছে এর আগে প্রসঙ্গক্রমে বলেছেন, তা হচ্ছে এই যে তারা কি কন্ট্রিবিউট করছে। একজন ইমাম মাসে 4টা খুতবা দিচ্ছেন, সপ্তাহে 1টা দিচ্ছেন। এই খুতবায় তিনি কি করছেন? এই খুতবার যে সোশিও রিলিজিয়াস ইম্প্যাক্ট, মানুষের রাষ্ট্র বিল্ডিং, সমাজ তৈরি, রিবিল্ডিং রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, সেগুলোকে যদি আমরা দেখি, যে মানুষের নৈতিকতা, মানুষের মূল্যবোধ, সততা, সত্যবাদিতা, শৃঙ্খলাবোধ, মানুষকে চরিত্রবান করে গড়ে তোলা, মিথ্যাচার পরিহার করা, যত রকমের অনৈতিক কাজকাম আছে সেগুলোর থেকে দূরে রাখার এই কথাগুলো, এই নামাজের মাধ্যমেই তো সেটা হচ্ছে। এগুলো খুতবার মেম্বার থেকেই প্রতিনিয়ত আসছে। আমরা একটু মালয়েশিয়াতে যেতে চাই। জি শেখ, আপনি আছেন, আপনার কাছে সংক্ষেপে যে বিষয়টি জানতে চাই, আসলে ইমাম খতিবদেরকেও জাতীয় বাজেটের আওতায় আনা উচিত, এটা বহুদিন থেকেই উচ্চারিত। সেই প্রসঙ্গে আমি পরে আসবো। আমি আগে যেটি বোঝাতে চাচ্ছি বা জানতে চাচ্ছি সেটি হলো যে
মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা অথবা নামাজের বেনিফিট বা মসজিদে যে একটা আদর্শ মানুষ তৈরি হয় তার বেনিফিশিয়ারি কি রাষ্ট্র না? একটা মসজিদ থেকে প্রত্যেকটা সপ্তাহে মানুষকে যেভাবে মোটিভেট করা হয়, এইভাবে আসলে আপনি অন্য কোনো ভাবে আপনি প্রচুর অর্থ খরচ করেও এইভাবে আপনি লোকদেরকে সমাগম করে তাদেরকে একটা ভালো মেসেজ দেওয়া, একটা বার্তা দেওয়া, এটা আসলে কখনোই সম্ভব না। যেটা মানুষ, যেহেতু মানুষ প্রতি সপ্তাহে তারা মসজিদে সালাত আদায় করার জন্য আসছে, এবং তারা ইচ্ছে হোক এবং তারা অনিচ্ছায় হোক, তারা কিন্তু ইসলামের কথাগুলো শুনছে। আর আমরা জানি যে ইসলাম শুধুমাত্র মানব জাতিকে সেই বিষয়গুলো শিক্ষা দেয় যেগুলো মানুষের জন্য কল্যাণকর, যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য কল্যাণকর, যেগুলো আমাদের সমাজের জন্য খুব বেশি কল্যাণকর। এই জন্য আমার মনে হয় এই যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজটা দৈনন্দিন চেঞ্জ হচ্ছে, মানুষ এখান থেকে ভালো জিনিসগুলো জানতে পারছে, খারাপ জিনিসগুলো সম্পর্কে মানুষ নলেজ অর্জন করছে। সুতরাং এই ক্ষেত্রে সরকার, এই ক্ষেত্রে আমাদেরকে দৃষ্টি দেওয়া দরকার। আমি এখানে যদি ছোট্ট করে আরেকটা পয়েন্ট একটু বলি যে যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি ইমাম এবং খতিবদের জন্য একটা নির্দিষ্ট বাজেট থাকে, তাহলে তারা কাজটাকে আরো সুচারুরূপে করা তাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখন যারা ইমাম এবং খতিব রয়েছে তারা অনেক সময় দেখা যায় যারা যারা আমাদের সমাজের মধ্যে যারা মসজিদ পরিচালনা করে তারা তাদের মুখাপেক্ষী থাকে। এই জন্য তারা অনেক সময় অনেক কথা চাইলেও তারা আসলে বলতে পারে না, কারণ হচ্ছে আমি একটা কথা বললাম, দেখা গেলো যে আমার সকালবেলা আমার চাকরিটা নেই। সুতরাং অনেক সময় তারা দেখা যায় যে তারা চুপ থাকতে হয়। কিন্তু আমাদের সরকার কর্তৃক এটা যদি নিয়ন্ত্রিত হতো, তাহলে ইমাম এবং খতিব যারা আছে তারা তাদের নিজ স্বাধীন অনুযায়ী যেটা সঠিক, হককে হক বলার মতো, অবস্থা বাতিলকে তৈরি বাতিল হতো। জি, বলার মতো। আপনার কাছে আবারও আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক থাকুন আমাদের সাথে। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এ আয়োজনের সহ পৃষ্ঠপোষক আমাদের মুনতাহা স্টিল। দর্শক, আজ আমরা কথা বলছি জাতীয় অর্থ ব্যবস্থাপনায় ইমাম খতিব। জি শেখ, বলবেন। জি, আমি বিরতির আগে যেটা বলছিলাম যে আসলে ইমাম এবং খতিবদের কন্ট্রিবিউশন রাষ্ট্রীয়ভাবে এটিকে মূল্যায়ন করা দরকার এবং দেখা দরকার তারা কি করছেন। এবং এই জায়গাটায় আমি বলি যে উভয় পক্ষেরই করণীয় আছে। যেমন আমাদের জুমাবাড়ির যে খুতবাগুলো হয়, প্রতি জুমাতে সারা দেশে যে খুতবাগুলো হয়, এই খুতবাগুলো প্রদানের ক্ষেত্রে আমাদের খতিব সাহেবদেরকে, ইমামদেরকে আরও বেশি স্টুডিয়াস, আরও অধ্যবসায়ী হয়ে এটাকে আরও কোয়ালিটি খুতবা আসা দরকার। এবং এই খুতবার মধ্যে যেহেতু আমাদের মৌলিক জীবন দর্শন হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, আমাদের খুতবাগুলো যেন কেবলই মৃত্যুর পরের ঘটনা নিয়ে না হয়, কেবলই যেন বিশ্বাস নির্ভর না হয়। অবশ্যই বিশ্বাস থাকবে, কিন্তু পাশাপাশি দুনিয়া এবং আখিরাতের উভয় জীবনের নির্দেশনা যেন খুতবার মধ্যে থাকে। আমরা জানি যে মুসলিম সমাজে প্রথম যেটি তৈরি হয় সেটি হলো আল্লাহর ঘর বা মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম যেটা ব্যবস্থা করেছেন সেটা হলো আগে মসজিদ করেছেন, আল্লাহর ঘর করেছেন। এবং মুসলিম সমাজটার প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ। তো মসজিদকে মুসলিম সমাজের প্রাণকেন্দ্রের মর্যাদায় উপনীত করতে হলে, উন্নীত করতে হলে আমাকে আপনাকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া লোক যেমন দরকার, পাশাপাশি সেখানের কর্মসূচিগুলো সমকালীন প্রেক্ষিতে সাজানো দরকার। এবং সেই জায়গা থেকেই উচিত যে আজকে আমাদের দেশে যে মসজিদগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা দরকার। যেমন সরকারিভাবে মসজিদগুলো পরিচালিত হলে এখানে যেন বাক স্বাধীনতা বা ধর্মীয় বক্তব্যের স্বাধীনতা হরণ করা না হয় তাদেরকে আর্থিক সুবিধা বা চাকরি দেওয়ার নামে। আবার মসজিদ কমিটি যারা আছেন, পরিচালনা করছেন, তাদেরও খেয়াল রাখা উচিত যে মেম্বারে যিনি বসবেন, যিনি খতিব হবেন, তাকে তারা মুসল্লি হিসাবে ডিকটেট করবেন না, তাকে তার স্বাধীনতা দিয়ে, তার মর্যাদা দিয়ে তাকে সেখান থেকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। আমরা প্রায়শই অভিযোগ পাই যে মসজিদের ইমাম সাহেবরা ইসলামের প্রকৃত কথা, হক কথা অনেক সময় চাকরি হারানোর ভয়ে বলতে পারেন না। জি, এটা কিন্তু এক ধরনের জুলুম। যারা মসজিদের সেবার নামে ইমামের কণ্ঠরোধ করেন, ইসলামের, হ্যাঁ, যদি কেউ বাইরের অন্যায় কথা বলে তাকে বলেন, কিন্তু আপনি হক কথা বলতে মেম্বার থেকে বাধা দেবেন, তাহলে মসজিদ কমিটির সভাপতি বা দায়িত্বশীল বা মেম্বার হওয়ার পরিচয়ে আপনি জুলুম করবেন, ইসলামের কণ্ঠরোধ করবেন, সেটিও কিন্তু অনেক বড় পাপের ভাগিদার আপনি হবেন এবং সমাজে বঞ্চিত হবে। ঠিক তাই। আমরা একটু মালয়েশিয়াতে আসতে চাই, জাহিদ বিন হাসিম আপনার কাছে। জাহিদ বিন হাসিম, ইমাম খতিবদেরও পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি, সমাজ মনস্ক দৃষ্টিভঙ্গি
স্টাডি, তাকওয়া, মসজিদে হক কথা বলা, সব কিছুরই কিন্তু ডেভেলপমেন্ট প্রয়োজন হবে। ইমাম খতিবদেরকে কি পরামর্শ দেবেন বা আপনি কি প্রত্যাশা করেন ইমাম খতিবদের কাছ থেকে? আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনের মধ্যে আসলে এমন কোনো বিষয় নেই যেটার আসলে আলোচনা আসেনি, যেটা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছে পবিত্র কোরআন 6 নম্বর সূরা আনআমের আয়াত নম্বর 38-এর মধ্যে, ওমা ফাররাতনা ফিল কিতাব, যে এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু আসলে বাদ রাখিনি। আর এছাড়া পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের আয়াত নম্বর 89 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিবিয়ানান লিকুল্লি শাই, আমি এটার মধ্যে খুলে খুলে সবকিছু আমি এখানে বর্ণনা করে দিয়েছি। একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে, এবং ইসলামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবকিছুরই একটা পরিপূর্ণ দিক নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। এখানে দুনিয়া এবং আখেরাত দুটাকে একসাথে শামিল করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন আমরা দোয়া করি, 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 201, যে হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার জীবনও কল্যাণ দেন, আখিরাতের জীবনও আপনি আমাদের কল্যাণ দেন। যেহেতু ইসলাম দুটারই শিক্ষা দেয়, দুটাকে ইসলাম ব্যালেন্স করতে বলে, এই জন্য আমাদের যারা আলেম ওলামা রয়েছেন, যারা খতিব রয়েছেন, যারা ইমাম রয়েছেন, ওনাদের দায়িত্ব হচ্ছে যে ইসলামটাকে শুধুমাত্র ধর্মীয় দিক থেকে উপস্থাপন না করে একটা মানুষের ব্যক্তি জীবনে যতগুলো দিক রয়েছে, তার তার যে ব্যক্তিগত দিক, তার স্ত্রীর সাথে, তার যে ছেলে মেয়ের সাথে, অথবা তার পিতা মাতার সাথে তার আচার আচরণটা কেমন হওয়া উচিত, তার আত্মীয় স্বজন যারা আছে, যারা তার পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে তাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত, তার যে অর্থনৈতিক দিক রয়েছে, এই অর্থনৈতিক দিক থেকে তার আচার আচরণ, তার ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা। ঠিক একইভাবে আমাদের আহ, রাজনৈতিক দিকটাকে আলোচনা করা, যে ইসলামের যে সমস্ত বিধিবিধান গুলো আছে যেগুলো আসলে আমরা রাষ্ট্র ছাড়া আমাদের পক্ষে আমল করা, এগুলোর উপরে কাজ করা, যে আসলে আমাদের ব্যক্তিগতভাবে আসলে সম্ভব না, এই সমস্ত দিকগুলো ওনাদের আসলে মানুষের সামনে এগুলাকে আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ, একটা বিরতির পর আবারও আসবো ইনশাল্লাহ। দর্শক, আশা করছি এখন টিভির সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। কথা বলছি আজ জাতীয় অর্থ ব্যবস্থাপনায় ইমাম খতিব শাইখ। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে অনেক মসজিদ খুব কষ্ট হয় ইমামের, শহরগুলোতে ধরেন প্রাচুর্যতা বা সলভেন্সি আছে, কিন্তু গ্রামাঞ্চলের মসজিদগুলো ইমাম সাহেবের বেতন, তারপরে মুয়াজ্জিন সাহেবের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি যে খরচ, সরকার তো একটা সময় দেখেছিলাম যে মসজিদগুলোর বিদ্যুৎ বিলগুলো রাষ্ট্র কর্তৃক দেওয়া হতো, সেটাও বন্ধ করা হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি সেটা হলো গ্রামাঞ্চলে যে মসজিদ হচ্ছে, এখানে কিছু মসজিদ হচ্ছে মানে রেষারেষিতে, দলাদলিতে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে, হওয়ার পরে তারা পরিচালনা করতে পারেন না, শুধু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করেন, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার মতো সক্ষমতা নেই। এরকম হওয়ার কারণে কিছু ইমাম মুয়াজ্জিনের কষ্ট হচ্ছে। আর কিছু আছে যে আসলে ওই এলাকার অধিবাসীদের এই ইমাম বা মুয়াজ্জিনকে আপনাকে দেখার জন্য তাদের চলার বিষয়টার প্রতি তারা অমনোযোগী। তো এই জায়গাগুলোতে আমরা প্রথমত নজর দিতে পারি যে আমাদের মসজিদ তৈরির ক্ষেত্রে এটা যেন মানে যৌক্তিকভাবে হয়ে থাকে, প্রয়োজনীয় সংখ্যায় হয়ে থাকে, এবং যারা মসজিদ তৈরি করবেন তাদের প্ল্যানটা যেন এমন থাকে যে আমি একটা বিল্ডিং করে দিতে পারলাম, এসি বা টাইলস করে দিতে পারলাম, অথচ ইমাম বা মুয়াজ্জিন কী করবেন, খতিব সাহেব কী করবেন, এই সক্ষমতা না নিয়ে এই কাজে যেন না নামেন। আর যদি নামেনও, তাহলে তাদের উচিত যে নিজেদের সংসারকে যেমন নিজেদের দায় মনে করে নিয়েছেন, তেমনিভাবে এই মসজিদ কমিটি যারা দায়িত্বশীল তাদের সেই দায় নিয়ে কাজটি করা উচিত। আমরা অনেক মসজিদে এভাবে অর্থ সংগ্রহ করতে দেখি যে কমিটির ওনারা কথা বলতে পারেন না, তেমন একটা বুঝাতে পারেন না, ইমাম সাহেব নিজেই মানুষকে বুঝিয়ে বুঝিয়ে টাকা কালেকশন করছেন এবং সেখান থেকেই তার বেতন হচ্ছেন। বিষয়টা খুব আপত্তিকর না? এটা অবশ্যই আত্মমর্যাদার জন্য, ইমাম সাহেবের জন্য এটা খুবই কষ্টকর। আমাদের উচিত যে মসজিদগুলোকে ওপেন স্কুলিং সেন্টার বানিয়ে, অর্থাৎ এখান থেকে শুধু কায়দা পড়ানো না, কোরআন শরীফ পড়ানো না, বরঞ্চ ওই এলাকার বাচ্চাদের
প্রাথমিক শিক্ষা, আদব আখলাক, অন্যান্য যে দিকগুলো আছে, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা, তারপরে বাচ্চাদের শিক্ষার বা শিশু কিশোরদের শিক্ষার ব্যবস্থা করা, রমাদানে বিশেষায়িত শিক্ষার ব্যবস্থা করা, এভাবে মসজিদকে যদি ওই সমাজের অনিবার্য একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা মসজিদের কার্যক্রম পরিচালনা করতে পারি। মসজিদ তো অনিবার্যই, মসজিদ অনিবার্য প্রতিষ্ঠানই, কিন্তু আমরা এটাকে সেই প্রাণকেন্দ্র হিসাবে সেটার ব্যবহার নিশ্চিত করতে পারছি না। আমার মনে হয় যদি সেটা সম্ভব হতো, তাহলে আমার মনে হয় মসজিদের যে আজকের চিত্র আছে, মসজিদের ব্যবহারের চিত্র, ইমাম মুয়াজ্জিনদের যে আর্থিক দুর্গতির চিত্র আছে, সেটি দেখতে হতো না, অনেকাংশে লাঘব হতো বলে আমি মনে করি। তাই আমরা একটু আসতে চাই মালয়েশিয়াতে। যারা হাশিম, আপনার কাছে জানতে চাই যে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি তৈরি হতো, মসজিদ ভিত্তিক জবাবদিহিতাও যদি তৈরি হতো, এবং সেখানে যদি ভালো মানুষদের একটা সম্মিলন হতো, যদি একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হতো, সে ব্যাপারে আপনার কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা? আমাদের যে সমাজ ব্যবস্থা দেখছি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময়ের ওই সময়কার যে সমাজ ব্যবস্থা ছিল, ওটা মূলত মসজিদ ভিত্তিকই ছিল। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি তার যুদ্ধের ঘোষণা, তারপরে যখন কোনো আয়াত নাজিল হতো, এই সমস্ত ঘোষণাগুলো তিনি কিন্তু তার মসজিদ থেকেই দিতেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময় বিচার আচারগুলো কিন্তু আহ, মসজিদ ভিত্তিকই হতো। এই জন্য আমরা যদি আমাদের সমাজটাকে আমরা মসজিদ ভিত্তিক করতে পারি, তাহলে আমাদের সমাজে যে সমস্ত অনাচার রয়েছে, যে সমস্ত অবিচার রয়েছে, একে অপরের প্রতি যে জুলুম অত্যাচার করা, এগুলো আসলে অনেকাংশে এগুলো আসলে দূর হয়ে যেত। কারণ হচ্ছে যে এখানে মানুষ পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হতো, তাদের মধ্যে যে একটা তাদের মধ্যে যে একটা হৃদ্রতা, একটা ভালোবাসা, এটা দিন দিন আরো অনেক বেশি বৃদ্ধি পেত। আর এইভাবে আমাদের সমাজটা দিন দিন আরো অনেক বেশি সুন্দর হয়ে যেত। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেষ যদি আধা মিনিট একটু একই বিষয়ের উপরে বলেন। আসলে আমাদের পারিবারিক অনুশাসন এবং সামাজিক অনুশাসন হারানোর ফলে আমাদের যে সোনালী ঐতিহ্য আমরা হারিয়েছি, মানে সুন্দরভাবে বসবাস করার, সেটিকে ফিরে পেতে হলে আমাদের পারিবারিক এবং সামাজিক সংহতি সুরক্ষায় আমরা আসুন আবার মসজিদকে তার প্রাণময় আদর্শে ফিরিয়ে নিই। মসজিদের যে ব্যবহার নিশ্চিত করা মুসলিম সমাজে, সে জায়গায় যদি আমরা যেতে পারি, তাহলে মুসলিমের যে ইসলামের যে জীবন সৌন্দর্য, সেটি কিন্তু সমাজেই প্রতিভাত হবে। আর সেটার সেন্ট্রাল পয়েন্ট হবে মসজিদ, এবং ইসলামের বিশ্বাসের ফোকাস ওখান থেকেই হয়ে থাকে। আমরা সেদিকে নজর নিয়ে যদি মানে মনোযোগী হই, তাহলে ইনশাআল্লাহ এই অবস্থা অনেকাংশে কেটে যাবে বলে আমি মনে করি। কেটে যাক, আমিন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনটি সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।